মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। রান্না একটা শিল্প, আর সেই শিল্প কেউ শেখে মা ঠাকুমার কাছ থেকে, আর কেউ শেখে রান্না দেখে। আবার অনেকেই কিন্তু রান্না নিয়ে করে পড়াশোনা, কারণ রান্না শুধু আর্ট নয়, রান্না একটা সায়েন্সও। তাই শিক্ষক দিবসের প্রাক্কালে আমরা রান্না টিচারের কাছ থেকে শিখবো রান্না, শিখবো টিচার স্পেশাল স্ন্যাক্স। এবং আজ প্রথমেই যেই টিচার আমাদের সঙ্গে আছেন, IIHM থেকে মিস্টার সোমনাথ দালাল। নমস্কার। ওয়েলকাম। তাহলে সোমনাথ দা, তুমি আজকে আমাদের কোন রান্নাটা শেখাবে? তো আজকে একটা ডিশ বানাচ্ছি যেটা টিচার নিজেরাও এনজয় করতে পারে এবং তাদের স্টুডেন্টদেরকেও এনজয় করাতে পারে। সেটা হচ্ছে পটেটো মাশরুম। পটেটো মাশরুম বানানোর জন্য তোমার কি কি লাগছে? পটেটো মাশরুমের জন্য প্রথমে তো আলুটাকে ভালো করে পিল করে জলে একটু ভিজিয়ে রাখতে হবে। তারপরে আমাদের লাগবে চপড গার্লিক, তারপরে লাগছে কোরিয়েন্ডার লিভস, চিলি ফ্লেক্স, সয়া সস আছে, কর্নফ্লাওয়ার লাগছে। আমি যেটা করব, প্রথমে আমি এটাকে স্টিমিং করব। আবার সায়েন্স আছে এখানে। বয়েল যদি করি আমি, পটেটোর নেচার এটা কার্বোহাইড্রেটে খুব জল টেনে নেবে, তো খুব সগি হয়ে যাবে। তো সেই জন্য আমি এটাকে স্টিম করব। একটু স্টিম করার জন্য প্রথমে আমাকে আলুটাকে কাটতে হবে। এটা যদি ছোট পিস করা হয় তাহলে তাড়াতাড়ি স্টিম হয়ে যাবে। আমার স্টিমার অলমোস্ট রেডি আছে। স্টিমার যদি না থাকে বয়েলও করতে পারেন, কিন্তু সেটাকে বয়েল করার পরে একটু হাওয়াতে শুকিয়ে নিতে হবে যাতে এক্সট্রা ময়েশ্চারটা বেরিয়ে যায়। আচ্ছা, এবার এইটাকে জাস্ট স্টিম করতে আমি দিয়ে দেবো এখানে। এটাতে একটা প্লাস পয়েন্ট আছে, দেখবেন এটা খুব ফাস্ট কুকিং হয় স্টিমিং মেথডে। নাম্বার 2 হচ্ছে এটা খুব হেলদি। আপনি যে কোনো ভেজিটেবল যদি স্টিম করেন ওর নিউট্রিয়েন্টস কিন্তু ওয়াস্ট অফ হয় না। আচ্ছা, বয়েল করলে নষ্ট হয়ে যাওয়ার চান্স তাই নেই। জলের মধ্যে খাবার যখন ফার্স্ট ফুডস ইন্ট্রোডিউস করা হয় তখন সব সময় বলে স্টিম করতে, বয়েল না করতে। যদি বয়েলও করেন তবে ওই জলটা কিন্তু ফেলা যাবে না, ওই জলটাকে ইউজ করতে লাইক আ স্টিউ। আচ্ছা, এরকম কোনো টিপস আছে যেটা তোমার রান্নার টিচার তোমাকে দিয়েছিল? আমার টিচার বলেছিলেন যে তুমি যখনই কোনো ফুড বানাবে বা প্রিপারেশন করবে, তোমার মেন ফোকাস থাকবে ফুডটার পারফেকশন। তুমি যদি একটা চিকেন করো বা যে কোনো ডিশ করো, সেটা আন্ডারডান হবে না বা ওভারকুকড হবে না। সেই জিনিসটা মাথায় রেখে এখনও আমার স্টুডেন্টকে আমি এই শিক্ষাটাই দিয়ে যাই। এই যে দেখছো কতগুলো ছোট ছোট সফট হয়ে গেছে। এইভাবে এটাকে ম্যাশ করলে, এটা ফাইন মেশ দিয়ে পাস করলে একদম স্মুথ টেক্সচার আসবে। হয়ে গেছে। তাহলে এইভাবেই স্টিম করা আলুটা ম্যাশ করে নিতে হবে। একেবারে স্মুথ, একদম স্মুথ টেক্সচার। আর এর মধ্যে ইকুয়াল কোয়ান্টিটি অফ কর্নফ্লাওয়ার দেব। যদি 1 কাপ পটেটো থাকে তো 1 কাপ কর্নফ্লাওয়ার দিতে হবে। তার সাথে পিঞ্চ অফ সল্ট। এবার এটাকে আস্তে আস্তে করে মেখে নিতে হবে। মাখবার সময় অনেক সময় এটা হার্ড হয়ে যায়, সেক্ষেত্রে একটু জল দিলে টেক্সচারটা স্মুথ হয়ে যাবে। আচ্ছা, এটা দেখতে পাচ্ছেন যে এটা একটু হার্ড হয়ে গেছে, একেবারে অল্প, একদম অল্প। আর এটা যেমন আটা মাখা হয় তেমনি মাখতে হবে। মোটামুটি এটা ডোটা রেডি হয়ে গেছে। আচ্ছা, এর মাঝে আমাদের একটু জল বয়েল করতে হবে। তাহলে এখানে আগে ফ্রাই প্যানটা জ্বালিয়ে দিই। কতটা জল? মোটামুটি ভর্তি করতে হবে বয়েলিং এর জন্য। এবারে মাশরুম শেপ দেব। তো বটলের ইউজটা আমি দেখিয়ে দিচ্ছি। এটা যে কোনো টাইপের বটল হবে। মাশরুম বানাতে গেলে প্রথমে একটা রাউন্ড শেপ দিতে হবে। এবার এই বটলটা ভরার জন্য হালকা তেলের মধ্যে দিয়ে একটা প্রেস দিলেই এটা মাশরুম হয়ে যাবে।
क्या बात है, একই বলে টেকনিক। একদম বাটন মাশরুমের মতো দেখতে হচ্ছে। আমি এগুলোকে এই জলে বয়েল করব। একটু স্প্রিং অনিয়ন আমি রেডি করব। এবার জাস্ট একটু স্প্রিং অনিয়ন দেব, যেহেতু ওরিয়েন্টাল কুইজিন, এখানে স্প্রিং অনিয়নটা খুবই চলে। এবারে গ্রেভিটা বানানো হবে। গ্রেভিটা বানানো হবে। এইটা আমি একটু লেমন গ্রাস গ্রাস একটু ইউজ করছি এখানে। আপনি লেমন জেস্ট ইউজ করতে পারেন, গন্ধরাজ লেমন জেস্ট ইউজ করতে পারেন, তাতে কি হচ্ছে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। আচ্ছা, এবার এগুলোকে তুলে নেব। এমনি খেতে তো টেস্ট লাগবে না, তাই এবার এটাকে টস করতে হবে সস দিয়ে। প্রথমে একটু তেল, গার্লিক, রসুন কুচি নিয়ে হালকা করে হালকা করে ফ্রাই করে নিতে হবে। আমি এই লেমন গ্রাসটা দিলাম এতে, হালকা চিনি দিচ্ছি আমি। এবার সয়া সস হালকা করে, তার সাথে আমি মাশরুমগুলো ঢেলে দিলাম। আলুর মাশরুমগুলো প্যানে দিয়ে দেওয়া হয়েছে। হালকা ধনেপাতা, পিঞ্চ অফ সল্ট, হালকা স্প্রিং অনিয়ন, ফ্লেভারটা ইনফিউজ করার জন্য এর সাথে টস করে দিই। একটু বন্ধ করে এটাকে সুন্দরভাবে সাজিয়ে পরিবেশন করে দিতে হবে। এই মশলাগুলো, ফ্রাইড গার্লিক, এটা ওপরে আমি স্প্রিঙ্কল করে দিলাম, তার সাথে সুন্দর চিলি ফ্লেক্স স্প্রিঙ্কলিং, হালকা করে স্প্রিং অনিয়ন, কিছু প্রেজেন্টেশনের জন্য কালারফুল বেল পেপার, ডান। তৈরি হয়ে গেছে পোটাটো মাশরুম। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।